নিচে ধরতে হবে। দিদি, মুখ্যমন্ত্রীর সাথে কথা হলো, কি বললো, কি বললেন মুখ্যমন্ত্রী? স্যার বললো সবই জানি, আমার দেখো কোথায় নামানো। তোমরা সবাই তোমাদের হয়ে গেলে বলো, তারপরে আমরা শুনতে বলেছেন ওনার উপরে আস্থা রাখতে, কারণ মুখ্যমন্ত্রী সবই জানে, ওনার অজানা কিছু নেই। এটা কামদুনি আন্দোলন শুধু আমাদের ছিল না, মুখ্যমন্ত্রীরও ছিল, এবং মুখ্যমন্ত্রীও আমাদের কামদুনি আন্দোলনে সামিল হয়েছিলেন। উনি বলেছেন যে 1 মাসের মধ্যেই সাজা ঘোষণা হবে এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে। ফাইল কি খোলা হবে? হ্যাঁ, অবশ্যই ফাইল খোলা হবে, উনি আশ্বাস দিয়েছেন। উনি এটাও বলেছেন তার সাথে সাথে যে বাড়াইপুরে, আমি তো বলেছি যে আমাদের সরকারি উকিল দ্বারাই সুপ্রিম কোর্টের মামলাটা দেখবেন এবং যাতে দ্রুত বিচার হয় কামদুনির মামলার, সেটা উনি দেখবেন। এবং উনি যে বাসুর স্বরাজকে দিয়েছিলেন এবং সিদ্ধার্থ নুটরাকে দিয়েছিলেন, সেটাও উনি বললেন যে সবই তো আমি করেছি এবং আমরা করেছি, এবং এতে এই কামদুনি কেসটা নিয়ে বলার কিছু নেই, সবই আমার জানা, সবই আমি দেখেছি এবং এই আন্দোলনে আগেও সামিল ছিলাম, এখনো আছি। কতটা আশ্বস্ত হলেন? দেখুন, আমরা যে আশাটা রেখেছিলাম আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর উপরে, সেই আশাটা আজকে কোথাও না কোথাও গিয়ে সত্যি হয়েছে। আমরা পুরো আশ্বাস পেয়েছি, আমরা বিচার পাচ্ছি। আপনাকে মুখ্যমন্ত্রী কি বললেন? একই কথা বলেছি, আমি তো এটা ছিলাম, আমি কি জানি না মার সাথে কি মাসে ফোন করছে, সব জানে। বিচার পাবো, আমার মেয়ের বিচার পাবো। আবার কি তদন্ত শুরু হবে? কথা বলে আশ্বস্ত হলেন? আবার কি তদন্ত শুরু হবে? কি বললেন এটা বলুন একটু। গত 13 বছর সিআইডির যে ভূমিকা, তাই নিয়ে অভিযোগ দেখালে বিচার পাবো বলেছে, বিচার পাবো। তদন্ত শুরু হবে এই নিয়ে কি বললেন? তদন্ত হবে আবার পুনরায় সুপ্রিম কোর্টে মামলাটা জমা হ্যাঁ, তদন্ত শুরু হওয়ার বিষয়ে কি বলেছে ওটা বলুন। তদন্ত শুরু হওয়ার বিষয়ে আবার কিছু বলেছে? পুনরায় কি তদন্ত শুরু হবে? আজকের মুখে লাগছে। হ্যাঁ, আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দার সাথে দেখা করে আমরা মানে আশা পেয়েছি। মুখ্যমন্ত্রী বলল যে আমি তো সবকিছুই জানি। দেখুন, যখন আমরা হাইকোর্টে রায় পাইনি তখন কিন্তু এই মানে শুভেন্দু দা তখন বিরোধী নেতা ছিল, ওনার হাত ধরে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। উনি কেসটা আমাদেরকে, সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজকে লড়াচ্ছে, দাদা কেসের দিক দিয়ে দাদা সবকিছুই বললো, আমি তো জানি সবকিছু। তো এখন কেসটা সুপ্রিম কোর্টে রয়েছে। আগের সরকার যেভাবে কেসটাকে চাপা দিয়ে রেখেছিল সুপ্রিম কোর্টে, যাতে না চলে মানে ওঠে, আমরা সেটা করব না। কেসটা তুলবো, কেসের মাধ্যমে আইনের মাধ্যমে ওই 4 জনকে ঢোকানো হবে। এই আর আমি যে গাফিলতিগুলো সিআইডি ছিল, আমি যেটা লিখেছি 11খানা পয়েন্ট, সেই 11খানা পয়েন্ট মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দার হাতে আমি দিয়েছি। আমরা খুবই হ্যাপি যে দাদা আমাদের কেসটা ভালোভাবে আগেও দেখছিল, এখনো দেখছে, সবই দাদা জানে। কি ধরনের শাস্তি আশা করছেন? আমরা শাস্তি এই যা আশি তো অবশ্যই চাই, কিন্তু আজকাল যা রেপ বাড়ছে, এদেরকে ডাইরেক্ট ইনকাউন্টার করে মেরে দেওয়াই দরকার। আইন হোক ইনকাউন্টার। ঠিক আছে, সবার হয়ে গেল। দেখুন, মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ফার্স্ট টাইম আমাদেরকে যখন উনি ক্ষমতায় আসেননি তখনও বলেছিলেন বোন তোমরা বিচার পাবে। আজও কিন্তু উনি আশ্বাস দিয়েছেন যে আমরা বিচার পাবো, আমাদের পাশে উনি আছেন। পুনরায় ফাইল খোলা হবে। হ্যাঁ, তদন্ত চলছে, পুনরায় ফাইল খোলা হবে এবং আবার পুনরায় তদন্ত হবে এবং ফাইল খোলা হবে। দেখুন, আমরা যখন ফার্স্ট ট্র্যাক কোর্টে দোষীদের সাজা হয়েছিল, আর হাইকোর্টে এসে ফাঁসির আসামিগুলোকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। তো আবার পুনরায় তদন্ত হবে, ফাইল খোলা হবে এবং দোষীদের সাজা হবে, এটা শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন। আমরা চাই যারা আমাদের ঘরের মেয়েকে, আমাদের ঘরের বোনকে নৃশংসভাবে হত্যা করেছে, আমরা চাই দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা হোক, এদের ফাঁসি হওয়া দরকার। এবং যেভাবে আমাদের বোনটিকে তিল করে মেরেছে, ওদেরকেও যেন একটু একটু করে তিল করে মারে, ওরাও যেন কষ্ট পেয়ে মরে।
ওর সঙ্গে একটু কথা বলো।